হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু অ্যানাদার নিউ ভিডিও। তো আজকে আমাদের রাজ্যের জন্য একটা অত্যন্ত খারাপ খবর, রাজ্যের শিক্ষা ব্যবস্থার জন্য অত্যন্ত খারাপ খবর, এবং সবচেয়ে বড় কথা শিক্ষার্থীদের জন্য অত্যন্ত খারাপ খবর, এবং কয়েক হাজার পরিবারের জন্য অত্যন্ত খারাপ খবর। আমরা প্রত্যেকে জানি দীর্ঘদিন ধরে চলা একটি মামলার অবশেষে অবসান ঘটল আজকে, যেখানে 25,752 জনের কাছাকাছি শিক্ষক এবং শিক্ষাকর্মীর চাকরি কিন্তু চলে গেল, যা বলতে গেলে গোটা ভারতবর্ষের ইতিহাসে একটি বিরলতম অধ্যায়। এর আগে হয়তো আমরা কোনো চাকরির পরীক্ষার ক্ষেত্রে এরকম সিচুয়েশান দেখিনি যে গোটা একটা প্যানেল বাতিল হয়ে গেছে, বা এতগুলো পরিবার, এতগুলো মানুষ যাদের এখন পরিবার হয়েছে, অনেকের হয়তো লোন থাকবে, অনেকের হয়তো বিভিন্ন জায়গাতে টাকা পয়সা রিলেটেড বিষয় থাকবে, ফিনান্সিয়াল যে সিকিউরিটি সেটা কিন্তু তাদের মাথার ওপর থেকে চলে গেল। সেই ঘটনাটা আজকে স্কুল সার্ভিস কমিশনের মামলার আজকে ফাইনাল জাজমেন্ট ছিল সুপ্রিম কোর্টে, এবং আমরা সেখানে দেখলাম যে 26,000 যে চাকরি বাতিল, 26,000 শিক্ষক এবং শিক্ষাকর্মীর চাকরি বাতিল হলো, যেখানে 25,752 জনের চাকরি কিন্তু বাতিল করে দিল সুপ্রিম কোর্ট হাইকোর্টের রায়কে মান্যতা দিয়ে। যেখানে যোগ্য অযোগ্যের ভেদাভেদ বা যোগ্য অযোগ্য আইডেন্টিফাই করা গেল না বলে, কারা যোগ্য কারা অযোগ্য আইডেন্টিফাই করা গেল না বলে গোটা প্যানেলটাকেই বাতিল করতে হলো ভারতবর্ষের সর্বোচ্চ ন্যায়ালয়ের। এখানে নেগেটিভ পজিটিভ একাধিক বিষয় থাকবে, আমি সেই ডিসকাশনে যাচ্ছি না। আমি শুধু কতগুলো পয়েন্ট নিয়ে আলোচনা করতে চলেছি যে এহেন পরিস্থিতিতে রাজ্যের শিক্ষা ব্যবস্থার চিত্রটা ঠিক কোন দিকে যাবে। একে তো লাস্ট 9 বছর শিক্ষক নিয়োগ হয়নি, 9 বছর আগে লাস্ট যে শিক্ষক নিয়োগটি হয়েছিল সেটাও চলে গেল। অর্থাৎ যদি আমরা দেখি তাহলে 2011 সালের লাস্ট আমাদের স্কুল সার্ভিস কমিশনের হাই স্কুলের টিচার নিয়োগ হয়েছিল। সেই রেশ ধরে 14 বছর আগে যে রিক্রুটমেন্ট প্রসেস হয়েছিল রাজ্যে, 14 বছর আগে যে স্কুল সার্ভিস কমিশনের পরীক্ষাটা হয়েছিল এই গভর্নমেন্ট আসার শুরুতে, সেই 2011 সাল আগের গভর্নমেন্টের আমলে, সেইটাকে কন্টিনিউ করছে প্রত্যেকটি স্কুলের টিচার বা নন টিচিংয়ের যে সংখ্যা, সেটা কিন্তু সেই 14 বছর আগের নিরিখে আজকের দিনে দাঁড়িয়ে সেটেলড হলো। 16-র আগে যারা চাকরি পেয়েছিল তাদের চাকরি বহাল থাকছে, কিন্তু 16-র যে চাকরি সেটা প্রত্যেকের চাকরি শেষ হয়ে যাচ্ছে। এতে করে স্কুলগুলো হয়ে যাচ্ছে ভরাডুবি। আগামী দিনে আমরা দেখতে পাচ্ছি মাধ্যমিক উচ্চ মাধ্যমিকের রেজাল্ট আছে, এই শিক্ষকগুলোই কিন্তু সেই রেজাল্টের কাজ করছিলেন। এখন সেখানে পরিস্থিতিটা কি হবে, এটা যেমন একটি পার্ট, তেমনি অযোগ্যদের ভিড়ে যোগ্যরাও যেন কোথাও একটা হারিয়ে গেল, যেটা অত্যন্ত দুঃখের ব্যাপার। ভারতবর্ষের ন্যায় বিচারের ইতিহাসে একটা দুঃখের ব্যাপার। যোগ্য অযোগ্য আলাদা করা গেল না, এই ব্যর্থতা সবাইকে নিতে হলো, এবং এর ফলে সমাজও কিন্তু সেই অপকারের শিকার হলো। এখন প্রশ্ন হচ্ছে, এই যে 26,000 নতুন পদ সৃষ্টি হলো শিক্ষক ও অশিক্ষক কর্মীর, এই জায়গাতে কারা সুযোগ পাবে? অনেকেই ভাবছেন যে এখানে হয়তো নতুন বা ফ্রেশার ক্যান্ডিডেট অ্যাপ্লাই করতে পারবেন, কিন্তু আলটিমেটলি সেটা কিন্তু নয়। কেন নয় তার প্রমাণও আমি আপনাদের এই ভিডিওতে দেব। তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন, যাতে সব তথ্যগুলো আমরা এখান থেকে পেয়ে যাই। এবার প্রশ্ন হচ্ছে, যে সিচুয়েশনটা তৈরি হলো, এই 26,000 রিক্রুটমেন্ট করতে গিয়ে ফ্রেশারদের রিক্রুটমেন্টের প্রসেসটা আরও ডিলে হলো, যেখানে 9 বছর কোনো চাকরি নেই। এহেন পরিস্থিতিতে আর কেউ কি বিএড বা ডিএলএড কলেজে ভর্তি হবে? আর কেউ কি কলেজেও ভর্তি হবে, অনার্স পড়বে, মাস্টার্স করবে শিক্ষকতার চাকরির জন্য? এই প্রশ্নটা কিন্তু থেকেই যাচ্ছে বর্তমানে। আপনারাই বলবেন যে এরপর কি করা উচিত আগামী প্রজন্মের। এবার আমরা কতগুলো পয়েন্ট এখানে একটু দেখে নেব যে কি কি বিষয় উঠে আসলো এই চাকরি বাতিল মামলা থেকে। আপনারা অনেকেই জানেন, এবং আমি আপনাদেরকে এই ভিডিওটা রিচ বাড়ানোর জন্য বা ভাইরাল হওয়ার জন্য ভিডিওটা আমি কখনোই বানাচ্ছি না, বা এই পরিস্থিতিতে দাঁড়িয়ে আমি কোনো মন্তব্য করতে চাইছি না, কিন্তু যে যে জিনিসগুলো উঠে এলো আপনাদের জানাটা দরকার। প্রথমত, হাইকোর্টের যে নির্দেশ ছিল সেখানে সুপ্রিম কোর্ট হস্তক্ষেপ করেনি। বলা হচ্ছে গোটা প্রক্রিয়াটা অস্বচ্ছ এবং 3 মাসের মধ্যে নতুন করে নিয়োগ কিন্তু এখানে করতে হবে। শীর্ষ আদালত যোগ্য অযোগ্যদের আলাদা করে তালিকা জমা দেয়,
এসএসসি, যেটা মোটামুটি আমরা দেখতে পাচ্ছি। অযোগ্যদের চাকরি যাবে, সাথে 12% সুদসহ বেতন ফেরত দিতে হবে। নতুন নিয়োগেও তারা অংশগ্রহণ করতে পারবে না, যারা ট্রেডমার্ক হয়ে গেছেন তারাই অযোগ্য। যোগ্যদের চাকরি গেলেও বয়সসীমা বাড়িয়ে ফের পরীক্ষার সুযোগ কিন্তু যোগ্যদের করে দেওয়া। অর্থাৎ এই যে 3 মাসের মধ্যে নতুন নিয়োগের কথা হচ্ছে, এখানে যোগ্যরা কিন্তু সুযোগ পাবেন আবার পরীক্ষা দেওয়ার। যারা অন্য দপ্তরে চাকরি করতেন, অর্থাৎ এই স্কুল সার্ভিস কমিশনের 16 পরীক্ষাতে পাশ করার আগে যারা অন্য দপ্তরে চাকরি করতেন, তাদের জন্য আবার একটা সুযোগ থাকছে 3 মাসের মধ্যে সেই পুরনো দপ্তরে আবেদন করে ফেরত যাওয়ার। অনেকে আছেন ক্লার্কশিপে ছিলেন, অনেকে আছেন পুলিশে ছিলেন, তারা আবার সেখানে ফেরত যেতে পারবেন, যেমনটা বলা হচ্ছে। কিন্তু সেই প্রসেস কতটা স্মুথ হবে সেটা একটা বিষয়। সোসাইটিতে সোশ্যাল একটা ইমপ্রেশন বা ইমেজ তাদের যে ডাউন হচ্ছে, এটা কিন্তু পরিষ্কার। পুরনো চাকরি ফেরত পেতে 3 মাসের মধ্যে আবেদন করতে হবে। বিশেষ চাহিদা সম্পন্ন যাদের গেছে তাদের বেতন বন্ধ হবে না। নতুন নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন হওয়া অবধি বেতন পাবেন বিশেষ চাহিদা সম্পন্ন চাকরি প্রার্থীরা। চাকরি থাকছে ক্যান্সার আক্রান্ত সোমা দাস ম্যামের। এবং এসএসসি মামলায় ফৌজদারি তদন্ত যেমন আগের মতো চলছিল তেমনি চলবে। এই সব কিছু হলো, কিন্তু যেটা হলো না সেটা হচ্ছে যোগ্যদের চাকরিটা থাকলো না। সবচেয়ে বড় বিষয় এখানে কতগুলো জিনিস উঠে আসছে। এই নতুন শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি আসতে পারে সেপ্টেম্বর অথবা অক্টোবর মাসে, অর্থাৎ এই 26,000-এর। ডিসেম্বর অথবা জানুয়ারিতে কিন্তু পরীক্ষা হতে পারে। আজকের যে শিক্ষকটি বা আজকের যে শিক্ষকটি যোগ্য শিক্ষক, এত বছর পরিশ্রম করে সে চাকরি পেয়েছিল, 10 বছর পর তাকে যদি আবার নতুন করে পরীক্ষায় বসতে বলা হয়, সে কি সেই র্যাঙ্ক করতে পারবে? এটা একটা সবচেয়ে বড় প্রশ্ন চিহ্ন উঠছে। তাকে আবার নতুন করে কম্পিটিশনের জন্য নিজেকে প্রস্তুত করতে হবে। এখন তার অনেক প্রেশার। আগে সে পড়াশোনার সিস্টেমের মধ্যে ছিল, নিজের পড়াশোনার মধ্যে। এখন সে মানুষকে পড়ায়। নিজে পড়ানো এবং নিজের জন্য পড়া এবং অন্যের জন্য পড়ানো দুটো কিন্তু সম্পূর্ণ আলাদা, এটা আমরা জানি। আর বর্তমানে যে হারে কম্পিটিশন রয়েছে, সেখানে নিজেকে স্টিক করানোটাই হচ্ছে সবচেয়ে বড় চাপ। কিন্তু তাদেরকে সেই চ্যালেঞ্জের মধ্যে ফেলে দেওয়া হলো যারা যোগ্য তাদেরকে। এখন যে বিষয়গুলো উঠে আসছে, যে এই যে 3 মাসের মধ্যে বলা হচ্ছে নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করতে হবে, যেখানে বাদবাকি নিয়োগগুলো আটকে রাখা হয়েছে কি বলে না, ওবিসি যে মামলা সেটা আসছে না বলে। ওবিসি মামলা তো এখনো উঠতে অনেক দিন বাকি। তাহলে 3 মাসের মধ্যে সেই নিয়োগটা কি আদৌ কমপ্লিট হবে? এখানে আমার যথেষ্ট সন্দেহ আছে। তারপর যেটা সবচেয়ে বড় প্রশ্ন সবার জন্য আমার কাছে প্রশ্ন ছিল যে 26,000 চাকরি বাতিল হয়েছে, এখানে ফ্রেশার ক্যান্ডিডেটে অ্যাপ্লাই করতে পারবে কিনা? উত্তর হলো না। 2016-তে যে নোটিফিকেশন ছিল, সেই নোটিফিকেশন অনুযায়ী তখন যারা আবেদন করেছিল তখন কিন্তু তারা আবার সেই জায়গাতে আবেদন করতে পারবে। নতুন ক্যান্ডিডেট যারা রিসেন্ট ইয়ার্সে পাস আউট রয়েছে বা তৎকালীন সময় আবেদন করেনি, তারা আর আবেদন করতে পারবে না, কারণ ওটা ওই সময়কারই ডকুমেন্টেশন, ওই সময়কারই নোটিফিকেশন। 2016 সাল, আজকে 2017 বা 18-তে যে পাস করেছে, বিএড কমপ্লিট করেছে, 16 সালে তার এলিজিবিলিটি ছিল না, সে 16 সালের রিক্রুটমেন্টে কিভাবে অংশগ্রহণ করতে পারে? তাই এই প্রসেসটা হবে সম্পূর্ণ 16-র ভিত্তিতে, যেটা আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রীও বলেছেন। আপনারা একটু শুনে নিন। আমি কোর্টের ভার্ডিক্টটা পড়ে শুনিয়েছি। আপনাদের ইন্টেনশন অনেকের ব্যাডও থাকতে পারে। আমার ভার্ডিক্ট যদি আমি যা বলেছি, আমার কিন্তু রেকর্ড করা আছে। ডোন্ট মিসলিড। এটা কোর্টের ভার্ডিক্ট, আমি পড়ে শুনিয়েছি। না, আমরা বলছি না, এটা এডুকেশন ডিপার্টমেন্ট দেখবে। হ্যাঁ, সেটা কি ফ্রেশ ক্যান্ডিডেটরাও অ্যাপ্লাই করতে পারবেন ওনাদের সঙ্গে? 25,000-এরটা আলাদা, এটা তো কেসটা আলাদা কেস। এই কেসটা কোর্ট যে অর্ডার দিয়েছে 25,000-এর উপর নির্ভর করে। অন্য ভ্যাকেন্সি আমরা তো এখনো ডিক্লেয়ার করিনি, যখন নোটিফিকেশন করব তখন জানতে পারবে। যারা সেই সময় অ্যাপ্লাই করেছিল তারা করতে পারে। আমরা দেখলাম যে মুখ্যমন্ত্রীর বক্তব্য কি, 16-র যে সিস্টেম ছিল সেইটা 16-র সিস্টেমের লোকেরাই পাবে সুযোগ। নতুন বিজ্ঞপ্তি আসলে নতুন ক্যান্ডিডেট যারা, তারা সুযোগ পাবে। সেটা যখন বিজ্ঞপ্তি আসবে তখন জানা যাবে। কিন্তু আমার প্রশ্ন হচ্ছে এটা, যে এই 26,000 নিয়োগ, যেটা মানে বলতে গেলে আমরা 9 বছর পিছিয়ে গেলাম। এই মুহূর্তে আমাদের ওয়েস্ট বেঙ্গল শিক্ষাক্ষেত্রে, শিক্ষক নিয়োগের ক্ষেত্রে 9 বছর পিছনে হাঁটছে। 2016-র নিয়োগ যদি 25-এ এসে আবার করতে হয়, তাহলে এত বছরের যে নিয়োগ প্রক্রিয়া হয়নি সেটা আরও ডিলে হবে বলে আমার অন্তত বিশ্বাস। কেননা 16-র ক্যান্ডিডেট যারা, তারা তো এই যে 26,000-এর জায়গাতে অযোগ্য রয়েছে, তারা বাদ চলে যাওয়ার পরেও
হয়তো সব সিট ভরতে পারবে না, সেই সিটের রিক্রুটমেন্টের পরীক্ষা যদি হয় সেটা খুব কম সংখ্যক হতে পারে। নতুন আপডেটেড ভ্যাকান্সি লিস্ট এসে আমার মনে হয় না নতুন রিক্রুটমেন্টের জায়গা তৈরি করবে বর্তমানে। তো আপনাদের কি মনে হচ্ছে কমেন্টে জানান। নতুন স্কুল সার্ভিস কমিশনের জন্য যারা ওয়েট করছিলেন পরীক্ষার জন্য, তাদের কাছে এটা একটা সুযোগ যে নতুন পরীক্ষা হয় কিনা সেটা দেখার, আবার একটা ধাক্কাও বটে, কেননা আমরা 9 বছর পিছনে হাঁটছি। উটি দুটো নিয়োগ হবে বলে এটা অন্তত আমরা বিশ্বাস করতে পারছি না। দেখা যাক আগামীতে কি হচ্ছে। আপনারা জানান আপনাদের মন্তব্য কি। ভালো থাকবেন সবাই, বেস্ট অফ লাক।